দেখুন স্ট্রিট ফাস্ট কুরিয়ারে লগ ইন করার পর আমি যদি এখানে চেক ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পারেন আমার এখানে ৩২৭ টাকা আছে। মানে এইটা একটা পার্সেল ডেলিভারি হয়েছে যার পেমেন্টের টাকাটা এখন পর্যন্ত আমি আর কি উইথড্র করি নাই। এখান থেকে আপনি দেখা যাচ্ছে একসাথে আপনার 10টা পার্সেলের টাকা আপনি একসাথে উইথড্র করে নিতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনার একটা ডেলিভারি হলে একটা টাকাও আপনি নিতে পারেন। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি এইখানে যদি এই ডিটেলস আমি যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারেন এই আমার টোটাল পার্সেল অ্যামাউন্ট মানে সিওডি চার্জ ছিল ৩৮০ টাকা, ডেলিভারি চার্জ আসছে 50 টাকা এবং আপনার দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি চার্জ মানে সিওডি চার্জ নিছে 3 টাকা। টোটাল আমার দেখা যাচ্ছে এখান থেকে 3 টাকা প্লাস 50 টাকা বাদে এটা হচ্ছে তাদের টাকা, ডেলিভারি চার্জ তারা কেটে নেবে এবং সিওডি চার্জ 3 টাকা এইটাও কেটে রাখবে, মানে 53 টাকা কেটে বাকি থাকে হচ্ছে আপনার ৩২৭ টাকা। এই টাকাটা হচ্ছে আমাকে পে করবে তারা। এর জন্য দেখা যাচ্ছে আপনি এই পেমেন্ট রিকোয়েস্ট এইখানে ক্লিক করে এখান থেকে আপনি পেমেন্ট রিকোয়েস্ট করতে পারেন। আপনি এখান থেকে ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, বিকাশে নিতে পারেন, পকেটে নিতে পারেন, নগদে নিতে পারেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন চুজ ইবিএল অর নগদ ফর ফাস্টার পেমেন্ট, মানে নগদ এবং ইবিবিএল ব্যাংকের মাধ্যমে আপনি খুব দ্রুত পেমেন্টটা পাবেন, বুঝছেন? তো এর আগে আপনাকে অবশ্যই চেক করে নেবেন আপনি যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করছেন নাকি। এর জন্য আপনি কী করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি সেটিংসে যান নিচের দিকে আসলে আপনি এখানে দেখেন নিচের দিকে আসলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে আপনি এখানে ক্লিক করে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান এইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি ব্রাঞ্চের নেম দিয়ে নেবেন, তারপর রাউটিং নাম্বার এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেম দিয়ে নেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেবেন। আর রাউটিং নাম্বার হচ্ছে আপনার ওই ব্রাঞ্চের যে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চের নাম লিখে যদি আপনি গুগলে সার্চ দেন আপনার দেখা যাচ্ছে রাউটিং নাম্বারটা চলে আসবে। অথবা আপনার চেক বই বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইয়েতে যদি থাকে ডিটেলস ওইখানে দেওয়া থাকে রাউটিং নাম্বার। সব কিছু দেওয়ার পর আপনি এখানে আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা যাচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই নাম্বার দিয়ে আপনি স্টেট ফার্স্ট কুরিয়ার অ্যাকাউন্ট খোলার সময় রেজিস্ট্রেশন করছিলেন ওই নাম্বারে ওটিপিটা যাবে। ওই ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে নেবে। আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি আপনি অ্যাড করতে চান, আমি দুটো অলরেডি অ্যাড করে নিচ্ছি, রকেটটা অ্যাড করে নেই। ধরেন এই রকেটের এইটা দিয়ে দেখাই। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, রকেট অ্যাকাউন্ট নাম্বার মানে যে অ্যাকাউন্ট নাম্বার আপনি অ্যাড করতে চান ওই নাম্বারটা দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আপডেট অপশনে ক্লিক করবেন। সেমভাবে আপনার একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে আপনি আপডেট অপশনে ক্লিক করলে আপনার আপডেট হয়ে যাবে। তো এই কাজটা আপনি দেখা যাচ্ছে সেমভাবে আপনি ওয়েব ব্রাউজারের মাধ্যমে করতে পারেন। এখানে ওয়েব ব্রাউজার আসলে আপনি এখানে আমার ব্যালেন্স সেমভাবে দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট। এই পেমেন্ট রিকোয়েস্টে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট কোনটাতে নেবেন ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার এটা বিকাশেই নেব। তো আমি এটা আপনাদেরকে অ্যাপসের মাধ্যমেই দেখাই। আমি অ্যাপসে চলে যাব, এখান থেকে ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এই পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি বিকাশই সিলেক্ট করে রাখবো, আমার বিকাশের মাধ্যমে নিব। তো এখন এখান থেকে আস্তে করে এই সেন্ড রিকোয়েস্টে যদি আমি ক্লিক করি আপনি দেখেন ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড, ওকেতে দিয়ে দিলাম, মানে রিকোয়েস্টটা সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। তো আমি এটা রেকর্ড করতেছি, আপনার ভিডিওটা রেকর্ড করতেছি রাতের মানে ভোর 5টা বাজতেছে, প্রায় 4টা 57 হয়ে গেছে। দেখা যাচ্ছে এটা তাদের অফিস আওয়ারের ভিতরে সকাল 10টা অথবা 11টার ভিতরে আমার বিকাশ নাম্বারে তারা পেমেন্টটা করে দিবে। পেমেন্ট এবং বিকাশে যখন টাকা আসবে আপনার বিকাশ থেকে আপনি একটা